হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই দেখো সকাল সকাল পুজোটা করে নিলাম। আজ হলো সানডে, আর সানডে সকালবেলায় স্নান টান কাজকর্ম সব কিছু সেরে আর কি স্নানটা করেছি। আর তারপরে এ দেখো পুজো করে নিয়েছি। আর পুজো করার পরেই একটু তোমাদেরকে সেই মানে একটু আর কি দেখিয়েও দিচ্ছি পুজোটা হয়েছে। আর ঘটের কিছু নেই, তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, কারণ মোমো ঘটের কলাটা খেয়ে নিয়েছে অলরেডি। তো যাই হোক, সেটা বলে দিলাম, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে ঘরটা ফাঁকা কেন। তো দুধ এসে গেছিলো, আর আমি এই দেখো রান্নাঘরে চলে এসেছি। আর দুধটা জাল দিয়ে নিলাম, নাহলে নষ্ট হয়ে যাবে। তো দুধটা জাল দেওয়ার পরে প্রথমে যেটা কাজ, আজকে সকালের টিফিন, হ্যাঁ সকালের টিফিন বাড়িতে কিন্তু করিনি। এগুলো সবটাই দোকান থেকে নিয়ে এসেছে। আজকে একটু দোকান থেকে শ্রীদার পাপা জানি না কেন আজকে আমাদের একটু ছুটি দিতে চাইলো। এর কারণ আছে অবশ্য, তোমরা আস্তে আস্তে পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। আর লুচি আর একটু তরকারি আছে। তো যাই হোক, লুচিগুলো দেখে আমার যে খুব একটা ভালো লাগছে তা কিন্তু না, মনে হচ্ছে যেন চামড়াগুলো কেমন আছে। তো যাই হোক, তো চা করে নিলাম একটু, আর একটু দুধ চা করলাম, কারণ লুচিগুলো আমার ঠিক ভালো লাগেনি। আর আমি সেইভাবে খাবো বলে আমার মনে হয় না, হয়তো 1 পিস কি 2 পিস খাবো। আর চাটা দুধ চা করলাম ওই জন্য যে একটু ভালো করে খাই একটা দিন। আর দুধ চাটা করেছি যেহেতু, সেজন্য সৃজিতার জন্য একটু করেছি, কারণ ও একটু খেতে ভালোবাসে। আর তার সাথে একটু বিস্কুট দিয়ে খাবো। আর এখানে দেখতে পাচ্ছ আজকে এই জানলাটা খুলেছি। হ্যাঁ, আজকে এই জানলাটা খুলেছি, এটা কিন্তু বন্ধই থাকে, তোমরা এতদিন ধরে বন্ধই দেখেছো। কিন্তু এখন যেহেতু শীতকাল আসছে না, তো সেই জন্য একটু আলো বাতাসের প্রয়োজন আছে চারিদিকে, আর না হলে শীত লাগে। তো একটু ভাবছি দুপুরের দিকে এখন থেকে জানলাটা খোলা রাখবো। আর এইখানে একটা ছাদ আছে কিন্তু আমাদের, তো ওই ছাদটাই দুঃখজনকভাবে ওই ছাদটাতে আমি এখনও পর্যন্ত পা রাখতে পারিনি। তো যাতায়াত ব্যবস্থা নেই, উপর দিয়ে সৃজিতা পাপা মাঝে মাঝে আর কি নামে ছাদে, তো ওই পরিষ্কার টরিষ্কার করে দেয়। আর সৃজিতা ঘুম থেকে উঠেছে, তো এই দেখো মুখ টুকগুলো ধুচ্ছে, তো সেটাও আমি একটু নিয়ে নিলাম, যেহেতু আমার সামনে চলে এসেছে। তো সেই জন্য ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর দাঁতগুলো দেখিয়ে দিচ্ছে কত সুন্দর ঝকঝকে হয়েছে। তো যাই হোক, এখন এই দেখো চা নিয়ে বসে যাওয়া হয়েছে। আর বিছানার উপরে দেখতে পাচ্ছ ওরা কিন্তু লুচি আগে আগে খেয়ে নিয়েছে, আর আমি তখন চা করছিলাম। আর আমার মেয়ে আবার কি করেছে, লুচির থালটা খাটের উপরে রেখে দিয়েছে। তোমরা প্লিজ এটাতেও কিছু মাইন্ড করো না, কারণ ওরা কিন্তু এরকম মাঝে মাঝে করে থাকে, আর এটা হলো একটা ব্যাড হ্যাবিট। তো বন্ধুরা পুরো ব্লগটা দেখতে থাকো, আর আমিও চা খেয়ে নিই। তো গাইজ, আজকে সানডে, আর আজকে আর কি সানডেতে সকালবেলা থেকেই তোমাদের মানে ব্যাকগ্রাউন্ডে কথা বলে গেছি, সামনে আসতে পারিনি। আর সকালবেলা থেকে আর কি ভিডিও লোড করে এসবগুলো ব্যাপারগুলো ছিল, আর তার ফাঁকে ফাঁকে একটু কাজ করছিলাম। আর তোমরা তো ভালোই জানো, আমার থেকে বেশি জানো, যে একটু দেরি করে ঘুম থেকে উঠি আমরা, কারণ এতটাই বাজে অভ্যাস হয়ে গেছে ইউটিউব করতে করতে, যে কি হয় রাতের বেলায় আর বেশি মানে আগে এতটাই জেগেছি, এখন জাগতে না চাইলেও কি জানি একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। ঘুমটা না সেরকম করে আর আসতে চায় না, মানে ঠিক তার সময় অনুযায়ী আমাকে চলতে হবে, মানে আমার অনুযায়ী ঘুম আমার কথা শোনে না। তো যাই হোক, ঘুমের কথা আমাকে শুনতে হচ্ছে, কিছু করার নেই, একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো সেই জন্য দেরি হয়ে যায়, আর সেই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠতে প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে। আর ধরো ওই সংসারের কাজ তো একটু থাকে মেয়েদের, তো সেই জন্য আজকে সেভাবে তোমাদেরকে কোনো কাজ শেয়ার করিনি। আর ভাবছিলাম থাক একটু অন্যরকম ভিডিও তোমাদেরকে আজকে দেওয়া যাক। আর আজকে কি করছি, আর আজকে কেন বা তোমাদের কাজ শেয়ার করলাম না সেটাও বলে দিই। তার কারণ আজকে আমরা কোথাও যাচ্ছি। আর কোথায় যাচ্ছি কি দেখতে ইচ্ছে করছে? হ্যাঁ, দেখতে তো অবশ্যই হবে। আর সকালবেলায় স্নান টান করে নিয়েছি, পুজো টুজো সব কমপ্লিট, সব কাজ কমপ্লিট। আর বুঝতেই পেরেছো সকালবেলায় কি টিফিন খেয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি মোটামুটি। তো এখন যেটা ব্যাপার হলো, দুপুরের কোনো রান্নাবান্না নেই আজকে আমাদের। আর এই তো বুঝতে পেরে গেছে মোটামুটি যে তার মানে কোথাও যাওয়ার আছে। হ্যাঁ, তো কোথাও যাওয়ার তো অবশ্যই আছে, আর সেটা তোমরা দেখতে পারবে পরে, আমি বলবো অবশ্যই। হয়তো যেখানে যাব সেখানে যে হয়তো কথা বলতে পারবো না, তবু যতটুকু পারবো ততটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, শেয়ার করব। আর আমরা কি খাচ্ছি না খাচ্ছি সবটাই। তো আজকে একটা মানে খুব কি বলবো, আজকে আমাদের মানে ডায়েট ফাইট এসব একদম নেই, আজকে ডায়েট লিস্ট থেকে আমরা বাইরে আছি। সকালবেলা থেকে দেখেই বুঝতে পেরে গেছো নিশ্চয়ই। তো যাই হোক, ডায়েট চাট একদম বাদ। আর যদিও আমি তো ডায়েট করি না, তো তবু আমি মানে কথার কথা আর কি বলছি তোমাদেরকে। তো এরপরে একটু তো কোথাও গেলে একটু সাজুগুজু করতে হয়, তো একটু সাজুগুজু করব। আর আজকে একটু চুলটা একটু ওয়াশ করে নিয়েছি, রোজ রোজ ওয়াশ করাটা হয় না,
তো করে নিয়েছি। আর একটু এবার সাজুগুজু করবো। আর সৃজিতার স্নান হয়নি, সৃজিতার পাপা স্নানে ঢুকবে আর তারপরে ব্যাস রেডি হয়ে নেবো। এবার চলো তাহলে রেডি হয়নি। আর তারপরে একবার ফোন এসে গেছে, তো যেতে হবে এবার, কারণ যেখানে যাচ্ছি সেখানে রান্না কমপ্লিট, সেই ফোনটা চলে এসেছে। তো এবার তো সেখানে কি মেনু কি বৃত্তান্ত সবটাই দেখাবো তোমাদেরকে। তো আজকের ব্লগটা একদম মানে প্রথম থেকে শেষ অবধি স্কিপ করো না প্লিজ, সম্পূর্ণ পুরোটাই দেখার চেষ্টা করো, তাহলে আমার মনে হয় ভালো লাগবে। আর আমরা কি কি আনন্দ করছি সেটা তো দেখাতেই হবে তোমাদেরকে, কি তাই না? তোমরা তো নিশ্চয়ই দেখতে চাও সেটা। তো বন্ধুরা চলো আর একটু সাজুগুজু করে নিই, এবার অনেক দেরি হয়ে যাচ্ছে, সাজুগুজু করতেও তো কিছুটা সময় লাগবে, কি বলো? তো চলো। রেডি হয়ে গেছি বুঝতেই পারছো। আর এই দেখো আমি সাজুগুজু করেছি এরকম, তো পুরোটা দেখানো যাচ্ছে না, পরে দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো সৃজিতার পাপা রেডি, দেখাই তোমাদেরকে। এই যে সৃজিতার পাপা এই যে রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছ গো? তো চলো তাহলে আমাদের সাথে সাথে। আমরা আগে আসলাম নাকি? চলো রিঙ্গোকে দেখেছো উপরে আছে। দেখে আসি দেখে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো আমরা চলে এসেছি। আর এটা হলো একটা কাকুর বাড়ি। আর এই কাকুর বাড়ি এই যে এটা হলো ঠাকুমাটা অনেক দিন ধরেই অসুস্থ আর আমাদেরকে খুব ভালোবাসে, তো দেখতেও আসা হয় না এমনিতেও। আর তাছাড়া আজকে আমাদের এখানেই নিমন্ত্রণ ছিল, তো আগে প্রথমেই এই ঠাকুমার সাথে দেখা করতে এসেছি, খুব খুশি হয়েছে। আর এই ঘরে ঠাকুর থাকে কাকুদের। তো যাই হোক এটা হলো বারান্দা। আর চলো তাহলে পুরোটা তোমাদেরকে দেখাই, নিশ্চয়ই ভালো লাগবে। আর এখানে সৃজিতা বসে আছে, এটা হলো একটা ঘর, তো আস্তে আস্তে বুঝতে পারবে। তো এখানে সৃজিতা বসে টিভি দেখছে আর আমি বসেছি ঠিক খাটের উপরে। তো এই যে একটু ভাবলাম চলো দেখাই, তো সেই জন্যই একটু তোমাদেরকে তুলে ধরা। তোমরাও পরে বলতে পারো যে চলো কোথায় গেলে আমাদেরকে দেখালে না, তো সেই জন্য। আর আমি দেখো বললাম, তো আমি বসে এখানে রিঙ্কুর সাথে কথা বলছিলাম। তো এই আর কি। আর আমি এটা বলে দিই তাহলে, একটা কাকুর বাড়ি প্লাস এখানে কিন্তু আরও একজন আসবে, আমার একটা বোন। তো এটা বোনের আবার ননদের বাড়ি হচ্ছে, তো সেই জন্য একই কাজে মানে দুটো কাজ হয়ে যাবে, বোনের সাথে দেখা প্লাস আবার নিমন্ত্রণ খাওয়া দুটোই। তো চলো এনজয় হচ্ছে, দারুণ লাগবে। চারিদিকটা পুরো দেখতে পাবে, একদম ভালো লাগবে, পজিটিভ এনার্জি আসবে চারিদিক থেকে, একদম চারিদিক থেকে। আর শীতকালে এখানে যা আরাম লাগে, এই দেখো একটুখানি শুকিয়ে গেছে গাছগুলো। এই দেখো এটা পাতা, এই যে পাতার মধ্যে দিয়ে শিরা আছে। হ্যাঁ 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 দেখাই বাবা। এই শিরার মধ্যে দিয়ে এই যে এটা বেরিয়েছে। ও একদমই পুরো মানে আমি
ফার্স্ট দেখলাম এই ব্রহ্মকমলা এটার নাম। মানে এটা শুকিয়ে কালারটা কিন্তু খুব মিষ্টি দেখো। এই দেখো আরেকটা বেরিয়েছে, যা পুরো ঝরে গেল, এই যে পুরো একদম এটার মধ্যে দিয়ে বেরোলো। আরো কি ফুটেছিল মানে ওটা? এটা খুব রেয়ার তোমার হচ্ছে, মানে এই ফুলটা মানে হয়। আর বলছে ওই কাকিমাটাই নিজের থেকে বলছে যাদের বাড়িতে নাকি বলছে খুব ভাগ্য করলে এই ফুল নাকি বেরোয়, খুব সচরাচর বেরোয়। আর একটা ছিল আর ওটা মানে ঝরে গেছে। এটা শুধু পাতা বেরোয়, পাতার মধ্যে দিয়ে পাতা, তাই তো পাতার পাতার মধ্যে দিয়ে পাতা এরকম। তাহলে এটা শুধু পাতাই লাগালেও কি হয়? পাতা লাগিয়েই হচ্ছে এটা। পাতা কেটে লাগিয়েছিলাম, তখন তো পাতা থেকেই হচ্ছে, পাতা শুধু এই রে মা। লাগিয়েছি, তার থেকে হয়েছে। রিয়া আসলে খাবো না, রিয়া আসলে খাবো। এরকম কাজু গাছ এই দেখো এটা একদম ঝরে গেল। কি এটা এরকম পাতার মধ্যে থেকে পাতা, পাতার মধ্যে থেকে পাতা, হ্যাঁ, আর এই কচুরি পাতার সেই- মধ্যে থেকে এটা ফুল বেরিয়েছে। পাতা লাগালে হয়ে যাবে? হ্যাঁ, পাতা লাগালে নিচে দেওয়া পাতা লেগে যাবে। পাতা একটা নিতে হবে তাহলে। এরকম তোমাদের এখান থেকে ইয়েও দেখা যায়, ফুলটা বাড়ির ছাদও দেখা যায়। ও এই দেখো আরেকটা, এইটা আরেকটা, এইটা আরেকটা। ও তিনটে ফুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তিনটে ফুল হয়েছে। ও ওই তো ঘরে বাবা দাঁত ফোটানো কাটে। ঘরে ওই তো তোমাদের ছাদটাও বেশ খোলামেলা, বেশ রোদ টোদ আসে, কলেজটাও তো একদম পরিষ্কার দেখা যায়। আর ওই দেখো, এদিক থেকে ছাদ দেখা যায় আমাদের বাড়ির। এই দেখো এই দেখো, এই কোণা দিয়ে যে ওটা তো সায়নদের বাড়িটা। এই দেখো আমার ও এই কোণাটা দিয়ে, এই কোণাটা দিয়ে, ওইটা তো একদম আমাদের ওই কোণাটুকু বোধ হয়। কোণাটুকু সামনে একটু, হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই যে ছাদটা দেখা যাচ্ছে, ওই যে, হ্যাঁ বুঝতে পেরেছি। আমি আরো কি বলতো, গাছ টাছ বেশি লাগানো হয় না, কারণ এই তোমার আবার এটা থেকে অ্যালোভেরা থেকে আবার বাবা এরকম বেরোয় নাকি? অ্যালোভেরা গাছ থেকে, অ্যালোভেরা থেকে আবার মানে এরকম ফুল টাইপের বেরোয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি আজকে প্রথম দেখলাম। এটা মানে ফুল যে হয় সেটা আমি জানতাম না। আমি এরকমই, আমি জানি যে ধরো পাশ থেকে বোক টাইপের বেরোয় না, ধরো সেই রকমই আমি এটাই দেখেছি এতদিন ধরে। এই তো এটা দেখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো এই অনেক জায়গায় মানে পাতা লাগালেই হয়ে যাবে, কিন্তু যে ফুল হবে কিনা আমাদের ভাগ্য খারাপ, তো ফুল হবে কিনা বলতে পারছি না, সেটাই। তো গাইজ এই যে আমি আর রিঙ্কু মিলে এখন ছাদে একটু মানে রোদে একটু দাঁড়িয়ে আছি আর একটু ফুল গাছগুলো দেখলাম, তো তোমাদেরকেও তো শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই বলো। একটা নতুন ফুল আজকে দেখলাম, ব্রহ্মকমলা বলছে নাম। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরাও কি দেখেছো এই ফুলটা আগে? তো জানি না, যাই হোক। আর এখন আমরা এখান থেকেই দেখতে পাবো যার কথা বলছিলাম, যে ওটা হলো আমার মামার মেয়ে, তো প্রিয়া ওর নাম। তো ও আসবে, ওরই এটা ননদের বাড়ি, আর এখান থেকে আমরা দেখতেও পাচ্ছি। তো এই যে টোটো নিয়ে টোটোতে করে আসছে। আর এটা কিন্তু আমি যে বাড়িটায় এসছি আজকে, এটা কিন্তু আমাদের পাড়াতেই, আর বোন তার পাশের পাড়াতে আর কি থাকে। তো এই হলো ব্যাপার। আর এই দেখো বোন হচ্ছে হলুদ টাইপের একটা কাঁথা স্টিচ পরে আছে, তো ওটা হলো বোন। তোমরা পরেও দেখতে পাবে আশা করছি। আর আমরা দারুণ মজা করছি। তোমরাও মানে পুরো ভ্লগটা দেখো, আর একটু বাকি আছে, তো অবশ্যই দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে।
অনেক আনন্দ ফুর্তি সব পর্ব হলো। এখন কিন্তু 4:30 বাজে, তো এখনও বাড়ি যেতে দিচ্ছে না, মানে এখনও বাধাই বলছে যে না আরেকটু, তো এই করে এখনও আছি আমরা। 4:30 বাজে, তো আর একটু হয়তো বসে তারপরে বাড়ি চলে যাব। তো এই যে রিঙ্কু, সব দোষ রিঙ্কু আমাদেরকে বাড়ি যেতে দিচ্ছে না, আবার আটকে। তো যাই হোক, বাড়িতে অবশ্যই যাব। আর ভাবছি তাহলে, মানে ভাবলাম আর কি, তো ভ্লগটা তাহলে এখানেই এন্ড করে দিই। তো দেখতে পেলে কতটা আনন্দ ফুর্তি করলাম আজকে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার নতুন বন্ধুরা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার চ্যানেলে নতুন নতুন নোটিফিকেশানগুলো সবার আগে তোমরা পেয়ে যাও। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।